হাই, আজকে আমি আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর নতুন একটি ফিচারের সাথে পরিচয় করে দেব। তো এটা মূলত অ্যান্ড্রয়েড স্টুডিওর যে নতুন ভার্সনগুলো রয়েছে সেই নতুন ভার্সনগুলো আপনি দেখতে পাবেন। তো আগের যে ভার্সনগুলো ছিল সেই ভার্সন আপনি দেখতে পারবেন না। তো ফিচারটি হচ্ছে, আমি যদি এখানে নো ডিভাইসে ক্লিক করি তাহলে এখানে কিন্তু লেখা আছে পেয়ার ডিভাইস ইউজিং ওয়াইফাই। তো এটা মূলত অ্যান্ড্রয়েডের যে নতুন ভার্সনগুলো থাকে অ্যান্ড্রয়েড স্টুডিও, সেই নতুন অ্যান্ড্রয়েড স্টুডিও ভার্সনে আপনি দেখতে পাবেন। তো এটা মূলত কাজ কি, এর আগে আমরা যখন আমাদের রিয়েল ডিভাইসগুলো ব্যবহার করতাম অ্যান্ড্রয়েড স্টুডিওতে, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু কেবল ব্যবহার করতাম। কেবল ব্যবহার করে কানেক্ট করে তারপরে কিন্তু আমাদের যে রিয়েল ডিভাইসটা থাকতো সেই রিয়েল ডিভাইসে আমাদের অ্যাপগুলো রান করতে পারতাম। তো এখন কিন্তু এই নতুন আপডেটে কিন্তু আমাদের আর কেবল দিয়ে আমাদের মোবাইলকে সংযুক্ত করার দরকার নেই। তো আমরা চাই এখন ওয়াইফাইয়ের মাধ্যমে আমাদের যে মোবাইল থাকবে বা ডিভাইসটা থাকবে সেই ডিভাইসটা কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিওতে কানেক্ট করতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা আমাদের ঝামেলা চলে গেল। তো এটা আসলে অনেক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। তো এই সমস্যার সমাধানের জন্যই কিন্তু নতুন আপডেটে কিন্তু এই ওয়্যারলেসের মাধ্যমে ডিভাইস কানেক্ট করার বিষয়টা কিন্তু অ্যাড করে দিয়েছে। তো আপনারা যদি এই অপশনটা না দেখে থাকেন তাহলে কিন্তু আপনাদের যে অ্যান্ড্রয়েড স্টুডিও রয়েছে সেটা কিন্তু আপডেট করে নেবেন। এটা শুধুমাত্র আপডেট ভার্সন যেগুলো রয়েছে সেটাতেই দেখতে পাবেন। তো এখানে যদি ক্লিক করেন, তো এখানে বলতেছে পেয়ার ইউজিং কিউআর কোড। আপনি কিউআর কোডের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। পেয়ারিং কোড রয়েছে, সেই পেয়ারিং কোডের মাধ্যমে কিন্তু কানেক্ট করতে পারবেন। তো এখন আপনার তো অ্যান্ড্রয়েড স্টুডিও আপডেট তো করা লাগবে, আপডেট ভার্সন এটা সাপোর্ট করে, এবং সেই সাথে আপনার যে মোবাইল ডিভাইসটা রয়েছে সেটা কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 11 বা তার প্লাস হতে হবে, তাহলে কিন্তু আপনি এই ফিচারটি ইউজ করতে পারবেন। তো আদারওয়াইজ কিন্তু আপনি এই ফিচারটি কিন্তু ইউজ করতে পারবেন না। তো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে কানেক্ট করতে হয়। তো প্রথমে আপনাদের মোবাইলে চলে যাবেন, দেন এখান থেকে আপনারা সেটিংয়ে ক্লিক করবেন। তারপর নিচের দিকে অ্যাবাউট অপশন থেকে আপনাদের যে ডেভেলপার অপশনটা রয়েছে সেই ডেভেলপার অপশনটা ইনেবল করে দিবেন। তো আমি এখানে সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করলাম, দেন এখানে বিল্ট নাম্বারে 7 বার ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের ডেভেলপার মোডটা অন হয়ে যাবে। তো আমি এখানে আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার ডেভেলপার এই যে অপশনটা সেটা কিন্তু ইনেবল হয়ে গেছে। তো আমি এখন নিচের দিকে চলে যাব, ডেভেলপার অপশনে ক্লিক করব। এর আগে আমরা ইউএসবি ডিবাগিংটা ইনেবল করছি, কিন্তু এখন আমরা ওয়্যারলেস ডিবাগিং এটাতে আমরা টিকমার্ক দিয়ে দেবো। দেন টিকমার্ক দেওয়ার পর এটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে পেয়ার ডিভাইস উইথ কিউআর কোড, আমরা কিউআর কোডের মাধ্যমে যদি কানেক্ট করতে চাই তাহলে সেটাতে ক্লিক করব। তো আমি এখানে কিউআর কোডের মাধ্যমে কানেক্ট করব। তো এখন কিন্তু আমি আমার যে পিসিটা রয়েছে সেটার সাথে কানেক্ট করার আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, এবং আমার পিসির সাথে আমার ডিভাইস কিন্তু কানেক্ট অলরেডি হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার ডিভাইসের নাম চলে আসছে স্যামসাং A10 কানেক্টেড। তো এখানে ক্লোজ করে দিচ্ছি। এখন কিছুক্ষণের মধ্যেই আপনি এই যে উপরে দেখতে পাবেন যে আমাদের যে ডিভাইসটা ছিল সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা চাইলে কিন্তু আমাদের যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা কিন্তু রান করতে পারবো। তো এখন কিন্তু আমাদের কোনো তারের কোনো প্রয়োজন হচ্ছে না, আমাদের মোবাইলটা যেখানে খুশি সেখানে থাকুক আমরা কিন্তু অ্যাপটা কিন্তু রান করতে পারবো। তো আমি এখানে যদি রান যদি ক্লিক করি তাহলে কিন্তু অ্যাপটা কিন্তু রান হয়ে আমার মোবাইলে কিন্তু ইনস্টল হয়ে যাবে। তো এই ছোট্ট ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।